দাদা, ওই যে আগে যারা টিকটক করতো না, এখন ইউটিউব করে, ব্লগ করে, তাই তো? ওদের কথাই তো বলছিস। কি হয়েছে ওদের মধ্যে? হ্যাঁ, সেই প্রীতি দিদি আর রন দাদা আগে টিকটক করতো, এখন ইউটিউবার। ওদের কথাই বলছি। জানি না ওদের মধ্যে কি হয়েছে, কিন্তু কিছু একটা হয়েছে। নির্ঘাত কিছু একটা হয়েছে, জানিস? কি হয়েছে ওদের মধ্যে? কোনো ঝগড়া ঝামেলা? জানি না কি হয়েছে, কিন্তু কিছু একটা তো হয়েছে রে। তবে কি ব্রেকআপ হলো, ছাড়াছাড়ি হলো, নাকি মিসআন্ডারস্ট্যান্ডিং হলো? জানি না কি হলো, কিন্তু প্রীতি দাদা আর রন দিদি, না না না, প্রীতি দিদি আর রন দাদা, হ্যাঁ কিছু তো হলো ওদের মধ্যে, কিছু তো হলো, জানি না কি হলো। নান্টুর মুখে রন দাদা আর প্রীতি দিদির ব্যাপারটা জেনে আমি হয়ে গেলাম খুব বেশি এক্সাইটেড। এরপর আমি সোজা লাফাতে লাফাতে চলে আসলাম বাড়িতে এসে আমি প্রথমে প্রীতি মণ্ডল বলে ইউটিউবে সার্চ করলাম, আর সার্চ করতেই চলে আসলো প্রীতিদির চ্যানেল। হ্যাঁ, তবে এটা ছিল একদম পুরনো চ্যানেল। পুরনো চ্যানেলে গিয়ে আমি দেখলাম যে 5-6 মাস আগে ভিডিও ছাড়া হয়েছে। না, ওদের ঝামেলা বা ঝগড়ার ব্যাপারে তো কোনো ভিডিও ছাড়াই নেই। তারপরে আমি আরেকটু ভালো করে রিসার্চ করলাম, আর একটু ঘাটাঘাটিতেই দেখতে পারলাম প্রীতিদির একটা নতুন চ্যানেল। समझ रहे हो आप समझ रहे हो ना, बस यही है। আর সেই চ্যানেলে 1 লাখের বেশি সাবস্ক্রাইবারও আছে। समझ रहे हो ना, बस। আর সেই চ্যানেলে প্রচুর ভিউজও আছে। समझ रहे हो ना, बस। হ্যাঁ, প্রীতিদির নতুন চ্যানেলে যাওয়ার পর আমি প্রীতিদির সবার ফার্স্ট ভিডিওটা ওপেন করলাম, আর স্টার্ট করতেই প্রীতিদি যা বলল তা ছিল কিছুটা এরকম। প্রীতি ওর এই প্রথম ভিডিওতে বলেছে যে সে আবার অনেকদিন পর তার কাজে ফিরল। সে আবার নতুন করে তার কাজে ফিরেছে সবার জন্য, সবার ভালোবাসায়। প্রীতির কোনো সোশ্যাল মিডিয়ার আইডি তার কাছে নেই, ইউটিউবের আইডিটাও তার কাছে নেই, তাই সে আবার নতুন করে চ্যানেল খুলেছে। প্রীতি নিজে এটাও স্বীকার করেছে যে হ্যাঁ, ওর মধ্যে আর রনের মধ্যে কিছু একটা প্রবলেম চলছে, কিন্তু প্রবলেমটা কি সেটা ভাঙিয়ে বলেনি। যাই হোক, সে এটুকুনি বলেছে যে সে ভালো নেই, আর ভালো থাকার জন্যই সে আবার সোশ্যাল মিডিয়াতে ফিরেছে, আবার তার ইউটিউব জার্নি শুরু করেছে। না, কোনো ভিডিওতেই না প্রীতিদি ঝেড়ে কাশেনি, স্পষ্ট করে বলেনি যে প্রীতিদির আর রন দাদার মধ্যে কি হয়েছে, কোনো ঝগড়া ঝামেলা, মিসআন্ডারস্ট্যান্ডিং, ব্রেকআপ, ছাড়াছাড়ি, না, এই ব্যাপারে কিছুই বলেনি। কিন্তু প্রীতিদির ভিডিওতে যে সমস্ত কথাগুলো বলেছে তা দিয়ে অডিয়েন্স ভালো করে বুঝছে যে ওদের মধ্যে হয়তো কোনো পারিবারিক ঝামেলা হয়েছে। প্রীতি, আই লাভ ইউ প্রীতি। রন, আই লাভ ইউ রন। প্রীতি, বলো তো কি করি, আর ভালো কিছু কন্টেন্টও পাচ্ছি না, আর সেরকম একটা আমাদের ট্যালেন্টও নেই যে ভালো কিছু ভিডিও করব, মানুষ দেখবে। হ্যাঁ রন, ঠিকই বলেছো, ভালো কিছু কন্টেন্টও খুঁজে পাচ্ছি না যে করব। ভালো কিছু কন্টেন্ট না আনলে কি মানুষ দেখবে? আর ভিডিওতে ভিউজও দিনে দিনে ডাউন হয়ে যাচ্ছে, কি করি বলো তো? আর সামনেই তো আমাদের বিয়ে করতে গেলে তো অনেক খরচ, বলো, সেই খরচই বা কিভাবে উঠবে? ভালো লাগে না। আর কেন, তুমি কিছু করতে পারছো না যাতে কন্টেন্ট ভালো হয়, ভিউজ ভালো হয়? ভালো লাগে না, তোমার সাথে আর কথাই বলবো না। ও বাবা, শব্দ আমার, আমি কন্টেন্ট খুঁজে খুঁজে পার করব ভিউজ আনার জন্য? আমি পারবো না, যাও, তোমার সাথে আমিও কথা বলবো না। এই তো আইডিয়া, এই যে আমাদের ঝগড়া হলো, এবার দেখো আমরা সোশ্যাল মিডিয়াতে ভিডিও করব আর মানুষ দেখতে থাকবে, আর কত ভিউজ আসবে, বিয়ের খরচটাও উঠে যাবে, দেখবে তুমি। আইডিয়াটা কিন্তু মন্দ দাওনি, ভালোই দিয়েছো। ঠিক আছে, তাহলে এক কাজ করো, তুমি তোমার মতো ভিডিও করতে থাকো, আমি আমার মতো ভিডিও করতে থাকি।
ভিউজও পাবো, বুঝলে? इसीलिए এই যে এইমাত্র তোমরা যে সিনটা দেখলে, আসলে এটা আমার বক্তব্য না, এটা আসলে অডিয়েন্সদেরই বক্তব্য। কেউ কেউ মনে করছে পৃথিবী হয়তো আমাদের সাথে প্র্যাঙ্ক করছে, রন দাদাও হয়তো আমাদের সাথে প্র্যাঙ্ক করছে। আবার কেউ কেউ বলছে না, ওদের সামনে বিয়ে, হয়তো বিয়ের খরচ ওঠানোর জন্যই এরকম করছে, যেমনটা জেফার আর প্রীতম করেছিল। আবার কেউ কেউ বলছে এইসব সব নাটক, এগুলো সব ভিউজ কামানোর ধান্দা, ভিউজ কামানোর জন্যই ওরা এরকম করছে, কারণ ওদের কাছে কোনো কন্টেন্ট নেই। আবার কোনো কোনো অডিয়েন্স কমেন্ট করে বলছে সামনেই হয়তো ওদের বিয়ে, তাই বিয়ের জন্য এইসব ভিডিওগুলো করছে, যাতে বিয়ের খরচটা ভালো করে উঠেও যায়, আবার অন্যদিকে একটা চ্যানেলও হয়ে যাবে, চ্যানেলটাও দাঁড়িয়ে গেল। আবার কেউ কেউ বলছে হঠাৎ একদিন হয়তো প্রীতি দিদি আর রন দাদা আমাদের সবাইকে সারপ্রাইজ দিয়ে বলবে যে তোমাদের উপর এতদিন প্র্যাঙ্ক করছিলাম, আমরা তোমাদের খুব ভালোবাসি, তোমাদের প্র্যাঙ্ক করছিলাম, এটাই হয়তো বলবে। नहीं আর শেষমেশ আমাদের সবার প্রিয় রন দাদা আর প্রীতি দিদি একসঙ্গে ভিডিও করে অডিয়েন্সের করা কমেন্টগুলো সত্যি বলে প্রমাণ করে দিল। রন দাদা তার ইউটিউব চ্যানেলে ভিডিও ছেড়েছে, আর সেই ভিডিওতে তারা দুজনেই বলেছে হ্যাঁ তাদের মধ্যে সামান্য ঝামেলা হয়েছিল, আর সেই ঝামেলা মিটেও গেছে। আচ্ছা, তোমাদের যদি ঝামেলা হয়েই থাকে আর মিটেই গিয়ে থাকে, তাহলে কেন তোমরা পার্সোনাল লাইফটাকে এইভাবে সোশ্যাল মিডিয়াতে এনে নিজেদের হাসির পাত্র তৈরি করো বলো তো? আর এই যে তোমাদের নিয়ে বিভিন্ন মানুষরা রোস্ট করছে বা বিভিন্ন ভিডিও বানাচ্ছে, তারা কেনই বা বানাবে না? তোমরাই তো নিজেদের পার্সোনাল ম্যাটারগুলো সোশ্যাল মিডিয়াতে আনছো আর হাসির পাত্র বানাচ্ছ নিজেদের, তাই না? हाँ ये जो पिटा है ना ये मेन्यू রন দাদা আর প্রীতি দিদি যে ভিডিওটা ছেড়েছে, সেখানে রন দাদা টাইটেলে লিখেছে আমাদের দুজনের মধ্যে ডিভোর্স হচ্ছে, এটা কি ভাবা যায়? আচ্ছা, এই ধরনের টাইটেলটাও হলো ভিউজ আনার একটা বড়সড় ট্রিক। যাই হোক, তোমাদের মধ্যে ঝামেলা হয়ে ভালোই হলো, তোমাদের একটা নতুন চ্যানেলও দাঁড়িয়ে গেল, আর বোকার মতো অডিয়েন্সটা এসে তোমাদের ঝামেলা দুবেলা দেখতে দেখতে তোমাদের চ্যানেলটাকে দাঁড় করিয়ে দিল, আর প্রচুর পরিমাণে তোমাদের ভিউজও দিয়ে দিল। বাহ বাহ, মানুষ ভাইরাল হওয়ার জন্য আজকাল কি না করে, নিজেদের ঝগড়া ঝামেলা পার্সোনাল ম্যাটার গুলোকেও সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসতে ভয় পায় না, বা তাদের মান সম্মানে লাগে না। বাহ বাহ বাহ। ये लोग कहां से आते हैं? সো ভিডিও শেষে তোমাদের কংগ্রাচুলেট জানাবো, কারণ তোমাদের একটা আচ্ছা খাসা নতুন চ্যানেল দাঁড়িয়ে গেছে, আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ ফাইনালি এই নাটকটা শেষ করার জন্য। আর হ্যাঁ, তোমাদের মধ্যে যে মিল হয়ে গেছে তার জন্য আমরা অনেক 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 খুশি। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।